হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে নেই যারা, তাদের কি বলতেছে, আজকে আমরা লন অফ টুর্নামেন্ট খেলে দেখবো কত টাকা প্রফিট করা যায়। তোমরা ভাবতে পারো ফ্রি ফায়ারে তো প্রতিনিয়তই লন অফ টুর্নামেন্টের ভিডিও আসে, তাই তোমার ভিডিও দেখে আমাদের লাভ কি? তো আজকের ভিডিওতে দুইটা উইকলি গিভওয়ে থাকবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখো। সব ইউটিউবাররাই বলে উইকলি দিবে কিন্তু আর কাউই পায় না, কিন্তু আজকের ভিডিওতে শিওর তোমরা উইকলি পাবে। তাই চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা অনেকজনই বলো আমি নাকি র্যান্ডম ম্যাচ স্টার দিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাই। আজকে প্রুফ সহ তোমাদের মাঝে ভিডিওটা উপস্থাপন করব, তাই তোমরা এক্ষুনি ভিডিওটা দেখার জন্য বসে পড়ো। ম্যাচের এন্ট্রি ফি ছিল মাত্র 10 টাকা, উইন হলে 20 টাকা। তোমরা দেখতে পাচ্ছ জয়েন লেখা, পাসওয়ার্ডটাও দিয়ে দিছে, তাই তাড়াতাড়ি আমরা ম্যাচে জয়েন করে ফেললাম। অলরাইট গেছে, আমরা ম্যাচে জয়েন করে ফেলছি। আর আমার অনেক ভয় লাগতেছে, কারণ আমি এত একটা গেম প্লে পারি না। নিয়ে নিছে ইউএমপি আর ডেজার্ট ইগল, আর আমি ইউএমপি আর ডেজার্ট ইগল দিয়ে মোটামুটি ভালোই খেলতে পারি। একটু মোমেন্টামে দেখাইতেছি, এনিমিটা যদি আমরা দেখো তাও একটু ভয় পাওয়ার জন্য। ওই যে এনিমিটা, তাকে ওয়ান ট্যাপ চাওয়ার চেষ্টা করতেছি। যেভাবে হোক আমার ম্যাচটা উইন হতেই হবে, কারণ 20 টাকা বুঝতে পারছো গাইস। আমি বেশি একটা লাফালাফি করি, কারণ কেউ ওয়ান ট্যাপ মারতে পারে না লাফান অবস্থায়, তাই আমি বেশিরভাগ লাফালাফি করতেছি। আর তারা দেখতে চাইতেছি সে কোন দিক দিয়ে বের হয়। লাস্টে দেখি সে হুকুম হয়েছে, আমিও হুকুম হয়ে পড়ছি গাইস। আমি ভয় না পেয়ে একেবারে রাজ দিয়ে দিছি। দেখি সে টুকটাক আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে, একটা ওয়াল মেরে। তারপর তারা আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ড্যামেজই খাইতেছে না। তারপর দেখি সে একটু ভালো ড্যামেজ দিয়েছে, দেখি সে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে গাইস। তার ফুল ড্যামেজ দেখে তার উপর পুরো রাজ দিয়ে দিছে, দেখি 84 হেড খাইছে গাইস। দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে, তার একটু মোমেন্টাম দেখাইতেছি। সে জানি একটু ভয়টাই পায়, জানি ভয় পাইলে পুলা পাইনটা কিন্তু আরো বেশি ঘাবড়া যায়। তাই আমি তারা এরকম করতেছি, ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছি, কিন্তু ওয়ান ট্যাপ লাগতেছে না, হুদা সময় লাগে। আমি গাইস ঘুরে গেছি, তার ডেজার্ট ইগল দিয়ে একটা ওয়ান ট্যাপ মারবো, কিন্তু একটা ওয়ান ট্যাপও লাগতেছে না, হুদা সময় লাগে। এরপর দেখি সে ইউএমপি দিয়ে আমার জাতা দিতেছে, আমিও ইউএমপি নিলাম, 75 হেড খাওয়াইলাম গাইস। আগের মতো কইতাছে আমি রাজ দিব কি না, দেখি সে আমার অর্ধেক ড্যামেজই খাওয়াই দিচ্ছে। তারপর ইউএমপি হাতেটা নিয়ে তার ড্যামেজ খাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু একটা ড্যামেজও খাইতেছে না। এখানে একটা ওয়াল মারবো, দেখি আমার অর্ধেক স্পিড শেষ। তারপর এখানে একটা ওয়াল মেরে দিলাম গাইস। আমি ভাবতেছিলাম এখানে একটা ফ্লাশ মারবো কি না, দেখি সে এখানে আমার চেষ্টা করতেছে। তারপর কই যা একটা ফ্লাশ মেরে গাইস, সাথে সাথে দিয়ে মরে গেছে গাইস। 2 রাউন্ড আমারই হাতে গাইস। এবার হলো 3 রাউন্ড। এবার হইছে আমার হাতে গান, তাই আমি দুইটা এডব্লিউ নিয়ে নিছি। যে এডব্লিউ দিয়ে আমি মোটামুটি ভালোই গেম প্লে করতে পারি, তাই একটু মোমেন্টাম দেখাইতেছি আগের মতো। স্কোপ করে তার এদিকে লক্ষ্য দিতেছিলাম, কিন্তু সে ড্যামেজই খাইলো না। তারপর দেখি কই যা সামনে গিয়ে রাজ দিব। এডব্লিউ দিয়ে আমি রাজ দিতে ভালোবাসি, তাই দেখি সেও লাজ দেওয়ার জন্য এখানে এসে পড়ছে গাইস। আমি কথা বলতেছি, কিন্তু এরকম মাঝখানে যদি ভুল হয় তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা। একটা ফ্লাশ মারতে দেখি সে ড্যামেজ খাইনি, তারপর একটা হুকুম হয়ে তার ড্যামেজ খাওয়াইলাম, দেখি সেও আমার ড্যামেজ খাইছে। তারপর আরেকটা ওয়ান শট, কিন্তু একটাও লাগতেছে না। আমি মনে করছি সে পিছন দিয়ে গেছে, তাই পিছন দিয়ে গেছে। আমার স্পিডের দিকে তাকায় দেখি আমার অর্ধেক স্পিড, তাই আমি এক মুহূর্তের জন্য মিস করলাম না, কন্টেনারের ভিতরে গিয়ে একটা মেডি পেছানো শুরু করে দিলাম। পাশাপাশি দেখতেছি সে আমাকে ড্যামেজ খাওয়ানোর চেষ্টা করতেছে কিনা। বলতে বলতে দেখি সে আমার ড্যামেজ খাওয়া ফেলছে। এই সময় দেখি আমার নেট গেছে গা। আয় হ্যাঁ, এখন কি করবো? আর এনিমিটাও দেখি আমার মারার চেষ্টা করেই নেই গাইস। তাড়াতাড়ি কন্টেনার এখান থেকে নাইমা তার আমি ড্যামেজ খাওয়ানোর চেষ্টা করতেছি, দেখি এনিমিরও নিচে আয়া পড়ছে, আমারও আয়া পড়ছে। তারপর দেখি তার ড্যামেজ খাওয়াই মেরে ফেলছি গাইস। এটা হলো 4 রাউন্ড, আর তোমরা দেখতেই পাচ্ছ সে কিন্তু একটা রাউন্ড আমার কাছ থেকে নিতে পারে না। আর আমার তো অনেক খুশি লাগতেছে, স্কুপ করতেছি দেখি সে ড্যামেজ খায় কিনা গাইস। এবার কন্টেনারের ভিতর দিয়ে পুরো রাজ দেওয়ার চেষ্টা করতেছি, সেও আমার একটা ড্যামেজ খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু এডব্লিউ আমার হাতে। এখানে একটা ফ্লাশ মারার চেষ্টা করতেছি, দেখি সে ড্যামেজ খায় কিনা, কিন্তু দুঃখের বিষয় ফ্লাশে ড্যামেজই খেলো না। তারপর দেখি সে স্কুপ করে দিচ্ছে আর আমার ড্যামেজ খাওয়া হয়ে দিচ্ছে। তারপর আমি এখানে একটা হুকুম হয়ে দেখি সে ড্যামেজ খাওয়াইতে পারি না, দুইটা গুলার মেরে এখানে মেডি পেছানো শুরু করে দিলাম। আমার কথা ছিল কন্টেনারের মাঝখান দিয়ে যখন আইবে তার একটা ড্যামেজ দিব। এই তো আয়া পড়ছে, এই নে একটা ড্যামেজ খাওয়াইলে কিন্তু সে শেষ হয়ে যাবে। আর কি বোকা, সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেডি পেছাইতে চাইছিল গাইস। আমি কিন্তু 4টা রাউন্ড উইন হয়ে গেছি, তোমরা দেখতেই পাইতেছো। আর এই 4 নাম্বার রাউন্ডটাই আমার জীবনে সব থেকে ভুল হয়ে গেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখা, তাহলেই বুঝতে পারবা কার দোষ ছিল আর কার ভুল ছিল। এখানে দিয়ে সে MT40 নিয়ে নিছে, আর MT40 দিয়ে মোটামুটি আমি একটু ভালোই খেলতেছি। ইদানিং ট্রেনিং এ গেলে খালি MT40টা নেই, তাই MT40 দিয়ে আমি ভালোই খেলি। দেখতেছি সে ওইখান দিয়ে আইছে, এখানে একটা ফ্লাশ মারার চেষ্টা করতেছি, কিন্তু না, সে আবার লইরা যায়। তারপর দেখছি সে ওইখানে দাঁড়ায় রয়েছে, ফ্লাশ মেরে দিলাম, দেখি সে একটু ড্যামেজ খেলো না। তারপর গেছে আমি তার উপর একদম রাজ দিয়ে দিলাম, দেখি সে আমার উপর রাজ দিয়ে দিছে। আমি ওয়াল মল মাইরা একেবারে তেইরা বেরা হাঁটি দেইরা দড়ি কি শুরু করছি একমাত্র তোমরাই জানো গাইস। এখানে আমি একটা ওয়াল মেরে মেডি বাঁচাবো, কিন্তু দেখি সে আমার উপর রাশ করে দিচ্ছে। আমি একেবারে মগার মতো মাইর খেয়ে ফেলছি। এনিমিটার কিন্তু মনোবল আরো বাইরে গেছে, দেখো কি রকম মোমেন্ট দেখাইতেছে। কিন্তু বোকা এনিমি যে এই রাউন্ডটাই তার জীবনের শেষ রাউন্ড, সে তো আর জানে না। MT40 দিয়ে এবার আমার মাথা গরম হয়ে গেছে। এবার তার আমি দেখাইতেছি কত দানে কত চাইল। তারপর দেখি MT40 নিয়ে সে সোজা আগে জায়গায় দাঁড়ায় রয়েছে। আমি এবার কার ভুল করলাম না, ডাইরেক্ট সেই লোকেশনে গ্রেনেডটা মারবো, তো দেখি তার আগে সে আমার ড্যামেজ খাওয়াইছে, আমিও তার ড্যামেজ খাওয়াইছি। তারপর এক মুহূর্তেও মিস না করে তার 33 আর 3 ড্যামেজ খাওয়াই দিছি। এই ফাঁকে আমিও মেডিকেটটা পেঁচায় ডাইরেক্ট তার উপর রাশ দিব, কারণ যদি রাশ না দিই তাহলে আমার এই জীবনের সব থেকে বড় ভুল হয়ে যাবে। তারপর দেখি সে
কিক দিয়েছে ডাইরেক্ট হেডশট। গাইস আমি আগে থেকে বলে দিই আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি কথা বলতে কেন জানি ভুল করে ফেলি, তাই তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে ফেললাম। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগছে তাই তোমরা সবাই কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিও এটা তো সবাইকে জানি বাই।